আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে প্রপার একটা নলেজ দেওয়া ট্রাই করব। ওয়েবসাইট বানানোর আগে আপনারা যে ডোমেইন কেনা নিয়ে কনফিউশনে থাকেন, আসলে কোন ধরনের ডোমেইন নিয়ে আপনাদের ওয়েবসাইটটা আপনারা বানাবেন, সো এটা নিয়ে অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়েন। সো এই ব্যাপারটাই আজকে একদম টোটালি ক্লিয়ার করে দিব আপনাদেরকে যে কোন ধরনের ডোমেইন নিয়ে আপনারা আসলে কাজ করা উচিত। সো কোন ধরনের ডোমেইন এইটা বোঝার আগে আমাদের বুঝতে হবে আসলে আমরা কি পার্সপেক্টিভে আমরা বিজনেসটা করতে চাচ্ছি। সো ডোমেইনের ভিতরে অনেক ধরনের এক্সটেনশন আছে, যেমন .com ডোমেইন, .org, .info, .net, এরকম কিন্তু আরও অসংখ্য ডোমেইনের এক্সটেনশন আছে। এখন আপনার যে পারপাস, আপনার কাজের যে পারপাস, ওই অনুযায়ী আপনাকে একটা ডোমেইন সিলেক্ট করতে হবে। সো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের টপ প্রায়োরিটি থাকে .com ডোমেইনের ক্ষেত্রে। এটা তোমরা .com ডোমেইনের সাথে অনেক বেশি ফিমিলার বা এটা পরিচিত সবার কাছে ওয়ার্ল্ড ওয়াইড, যে কারণে সবাই আসলে .com ডোমেইনটা প্রেফার করে বা এই ডোমেইনটা নিতে চায়। সো সমস্যা যেটা, এই .com ডোমেইনটা যখন আমরা পারচেস করতে যাই তখন এটা আমরা এক্সিস্টিং আসলে পাই না, এটা অলরেডি অন্য কেউ পারচেস করে ফেলেছে, এরকম কিছু একটা আমরা দেখতে পাই। লেটসে আপনার বিজনেস এবিসি লিমিটেড, সেক্ষেত্রে আপনি abc.com নামে একটা ডোমেইন কিনতে গেলেন, বাট আপনি আনফর্চুনেটলি গিয়ে দেখলেন যে abc.com ডোমেইনটা অলরেডি টেকেন বা অন্য কেউ একজন পারচেস করে নিছে। সো এখন আপনি কি করবেন? এই মোমেন্টটা আইসা এখন আপনার এই পার্সপেক্টিভটা আগে বের করতে হবে যে আপনি আসলে ডোমেইনটা কি পারপাসে নিতেছেন। আপনার কোম্পানিটা কি কোনো ই-কমার্স কোম্পানি, কোনো কমার্শিয়াল কোম্পানি, নাকি এটা কোনো এনজিও, নাকি এটা কোনো ইনফরমেশন প্রোভাইডার কোম্পানি, মানে কোন ধরনের, এটা কি টেকনোলজি টাইপের কোম্পানি, নাকি এটা নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন। সো এইটা যখন আপনি ডিফাইন করবেন, যখন এটা আপনি এনশিওর করবেন যে আপনার কোম্পানিটার আসলে পারপাস কি, তখন আপনার জন্য আরও কিছু এক্সট্রা দরজা খুলে যায়। লেটসে আপনার যদি এটা নন প্রফিটেবল কোনো অর্গানাইজেশন হয়, তখন আপনি abc.comটা না পাইলেও abc.orgটা পাওয়ার চান্স আপনার আছে। সো ওইটা আপনি অ্যাভেলেবেল থাকলে নিতে পারেন। অথবা আপনার যদি একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি abc.net ডোমেইনটা খালি আছে কিনা সেটা চেক করতে পারেন। সেমভাবে যদি আপনি শুধুমাত্র ইনফরমেশন মানুষকে প্রোভাইড করবেন এই টাইপের বা ব্লগিং করবেন মেন্টালিটি হয়ে থাকে, সেক্ষেত্রে abc.blog অথবা abc.net এই টাইপের বা abc.info এই টাইপের ডোমেইন নিতে পারেন। সো এখন এর বাইরেও বর্তমানে দেখা যায় হাজার ডোমেইন আসলে এক্সটেনশনওয়ালা ডোমেইন পাওয়া যায়, .xyz, .shop, .net, এরপরে বিভিন্ন কান্ট্রি ডোমেইন পাওয়া যায়, যেমন .com.bd, এরপর .com.ac, প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা কান্ট্রি ডোমেইন পাওয়া যায়। সো আপনি ফার্স্ট অফ অল প্রায়োরিটি দিবেন যে আপনার যে প্রতিষ্ঠান আছে বা আপনার যে বিজনেস নেমটা আছে ওই নামের সাথে .com ডোমেইনটা পান কিনা। সো ওইটার সাথে অনেক সময় একটু কিছু একটা শব্দ কম বেশি অ্যাড করে আপনি ট্রাই করতে পারেন। যেমন abc.com, এটা আপনি দেখলেন নাই, তখন আপনি ট্রাই করলেন abcbd.com। সো এটা আপনি পান কিনা দেখবেন। সো এটাও যদি না পান, তখন আপনি অল্টারনেটিভ এক্সটেনশন দিয়ে চেষ্টা করবেন। মূল বিষয় .com ডোমেইনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন পাওয়াটা অনেক বেশি দুষ্কর, বিশেষ করে শর্ট টেল যে কিওয়ার্ডগুলি আছে, এই শর্ট টেল কিওয়ার্ডের জন্য অলরেডি .com ডোমেইনগুলি বিভিন্ন কোম্পানিগুলি এইগুলি বাল্ক আকারে কিনে রাখছে। নর্মালি তো অনেক নতুন বিজনেস মার্কেটে এন্ট্রি করতেছে, তারা আপনার ডোমেইনটা সেম নামে অলরেডি অন্য একজন বিজনেস করতেছে, কিনে নিতেছে। এছাড়াও বিভিন্ন ডোমেইন পার্ক কোম্পানি আছে যারা কোনো একটা ডোমেইন যদি একবার কোনো একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডার, লেটসে আপনার নেমসিপ হইতে পারে, গোডাইডি হইতে পারে বা হোস্টিঙ্গার হইতে পারে, সো এই ধরনের ওয়েবসাইটে যায় যখন আপনি একটা ডোমেইন লিখে সার্চ করেন লাইক abc.com, সো এটা একবার সার্চ করলে ওদের কাছে একটা হিস্টোরি, একটা ডাটা চলে যায়। ওইটা আবার বিভিন্ন এই যে ডোমেইন পার্ক প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এই ডাটাগুলি বিভিন্নভাবে সোর্স করে নিয়ে যায়। তো তাদের কাছে যখন নোটিফিকেশন চলে যায়, যখন তারা একটা ডোমেইনের আসলে ভ্যালু বুঝতে পারে, যখন তারা বুঝতে পারে যে এই ডোমেইনটা অলরেডি অনেকে সার্চ করতেছে বা এটা আইদার একসময় অনেকের প্রয়োজন হবে বা এটা পপুলারিটি সামনে বাড়বে, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই ডোমেইনগুলি অলরেডি তারা পারচেস করে তারা প্রিমিয়াম প্রাইজে এটা আবার রিসেল করে। সো অনেক ডোমেইন হয়তো আপনি অ্যাভেলেবেল পাবেন, বাট ওইটা দেখবেন যে $100, $200, $500, ইভেন $1 মিলিয়ন, কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত একটা ডোমেইন কিন্তু রিসেল হচ্ছে। সো এটা আপনি প্র্যাকটিক্যালি যখন খুঁজতে যাবেন তখন আসলে বিষয়টা বুঝতে পারবেন। বাট একটা ডোমেইনের বর্তমানে অ্যাকচুয়াল প্রাইস আছে কিন্তু $11 থেকে $12 মতো সামথিং। এইটা যখন প্রিমিয়াম হয়ে যায়, যখন অন্য একটা ডোমেইন কোম্পানি এটা কিনে নিয়ে যায়, যখন এটা রিসেল করে, তখন এটা আসলে প্রিমিয়াম প্রাইজে কিনে নেয়। সো এই জন্য আমার রিকমেন্ডেশন থাকবে, আপনি যে ডোমেইনটা খুঁজতেছেন বা যেটা আপনার দরকার, ওইটা যদি দেখেন যে অ্যাভেলেবেল আছে, ইনস্ট্যান্ট আপনি কোনো প্রকারের কোনো কনফিউশন না রেখে ডোমেইনটা কিনে ফেলবেন। আদারওয়াইজ কিন্তু এটা অন্য একজন আসলে কিনে ফেলবে, তখন কিন্তু আর আপনি এটা চাইলেও পারচেস করতে পারবেন না। আর দ্বিতীয় বিষয় যখন আপনি .com ডোমেইনটা না পাবেন, তখন এটার আনুষঙ্গিক আরও যতগুলি মেথড আমরা প্রিভিয়াসলি আলোচনা করলাম,
সেভাবে হচ্ছে আপনি ট্রাই করবেন। আশা করি আপনার কাঙ্ক্ষিত ডোমেইনটি আপনি পেয়ে যাবেন। এই যে .com ডোমেইনগুলি আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলি কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই এখন প্রেফার করি বা অনেক কোম্পানি লাইক করে হচ্ছে কান্ট্রি ডোমেইনগুলি কেনার জন্য, যেমন daraz.com.bd, evali.com.bd। এই যে .com.bd বা .com.bd.org, .bd.edu এই টাইপের যে ডোমেইনগুলি আছে, এগুলি হচ্ছে কান্ট্রি ডোমেইন। সো এই ডোমেইনগুলি কিন্তু লোকালি অনেক বেশি র্যাঙ্ক করে, লোকাল এসইওর ক্ষেত্রে এগুলি অনেক বেশি হচ্ছে প্রায়োরিটি দেয় গুগল। আপনি যদি দারাজ লিখে নর্মালি সার্চ করেন, daraz.com, daraz.global, daraz.io বা daraz.uk এই টাইপের দারাজের অনেকগুলি ভার্সন আছে, ওয়েবসাইট আছে, বাট বাংলাদেশ থেকে কিন্তু আলটিমেটলি আপনাকে সবার আগে daraz.com.bd যে ডোমেইনটা আছে বা যে ওয়েবসাইটটা আছে সেই ডোমেইনটা আপনাকে দেখাবে। সো এটার কারণ হচ্ছে আপনি লোকালি যখন একটা ডোমেইন কিনবেন, আপনার বিজনেসটা যখন লোকালি আপনি সার্ভ করবেন কাস্টমারদের, তখন আপনার এই গ্লোবালি যে ডোমেইনগুলি থাকে ওইগুলিকে আপনি ওভারটেক করে হচ্ছে আপনি লোকালি র্যাঙ্ক করতে পারবেন। এটা একটা পজিটিভ দিক। আর অন্যদিকে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে নামের ডোমেইন থাকে ওইটা অ্যাভেলেবেল থাকে না, যে কারণে আমরা আসলে আলটিমেটলি বাধ্য থাকি .com.bd ডোমেইনে কনভার্ট হওয়ার জন্য। সো এটাও আসলে খুবই একটা সুইটেবল ডোমেইন হয়। যেমন আমাদের ক্ষেত্রে দেখবেন যে priotex.com.bd এটাও একটা কান্ট্রি ডোমেইন, বাট এই ডোমেইনগুলি কেনার প্রসেসটা একটু জটিল, এটা আসলে সবাই কিনতে পারে না। এটার জন্য আপনার কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়। কান্ট্রি ডোমেইনের ক্ষেত্রে আপনার কিছু প্রুফ দিতে হয় কেন আপনার এই ডোমেইনটা প্রয়োজন, বিজনেস হলে ট্রেড লাইসেন্স দিতে হয়, এরকমভাবে কিছু ডকুমেন্ট দিলে তারপরে হচ্ছে আপনি এই ডোমেইনগুলি পারচেস করতে পারেন। এখন কথা হচ্ছে এই ডোমেইন যদি আপনি পারচেস করতে চান, যে কোনো ধরনের ডোমেইন নিয়ে যদি আপনি কনফিউশনে পড়েন যে কোন ডোমেইনটা আসলে আপনি পারচেস করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের হেল্প নিতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার জন্য ভালো একটা ডোমেইন রিসার্চ করে দিতে পারবো। ব্যবসার পারপাসটা যদি আমাদেরকে ডিক্লেয়ার করেন, আমাদেরকে জানান, সেক্ষেত্রে আপনার হয়ে আমরা একটা ডোমেইন, বেটার ডোমেইন আপনাকে রিসার্চ করে দিব। এগুলি ছাড়াও আপনি যদি বাংলাদেশের লোকাল ডোমেইন কান্ট্রি ডোমেইন কিনতে চান, এটার ব্যাপারেও একদম টোটাল সার্ভিসটা বা টোটাল ফ্রি অফ কস্টে আপনাদেরকে সার্ভিসটা আমরা প্রোভাইড করব। আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমরা ই কমার্স অটো পাইলট নামে একটা সার্ভিস লঞ্চ করেছি, যেটা হচ্ছে যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন, যারা ই কমার্স বিজনেস করতে চাচ্ছেন, তাদেরকে মেইনলি বেটার একটা সার্ভিস দেওয়ার জন্য আমাদের এই ই কমার্স অটো পাইলটের সফটওয়্যারটা লঞ্চ করা। এটা টোটালি হচ্ছে একটা ডিজিটাল এআই পাওয়ার বেস সফটওয়্যার, যেটাতে আপনার বিজনেসটা টোটালি অটোমেটিক মোডে আপনি কনভার্ট করতে পারবেন। এখানে আপনার একদম স্কেচ থেকে শুরু করে আপনার কোনো কোডিং করতে হবে না, আপনার একটা প্রোডাক্ট ওঠানোর জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে না, আপনার কোনো ইস্যু নিয়ে গুগলে র্যাঙ্ক করতেছে না, কোনো একটা ইস্যু নিয়ে হচ্ছে কোনো ডেভেলপারের শরণাপন্ন হইতে হবে না। যত প্রসেস আছে আপনার একদম ইজি টু অ্যাক্সেস, একদম রেডি টু গো ওয়েবসাইট। আপনি চাইলে আমাদের ডেসক্রিপশনে আমাদের ই কমার্স অটো পাইলটের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে এক্সপ্লোর করে দেখতে পারেন। সো খুবই ইজিলি আপনি যদি আপনার বিজনেসটা এফিশিয়েন্টভাবে করতে চান, সেক্ষেত্রে কিন্তু ই কমার্স অটো পাইলট আপনার জন্য অনেক ভালো একটা সলিউশন হতে পারে। সো আসলে ই কমার্স অটো পাইলটের যত ফিচার আছে এইগুলি সম্পর্কে আমরা বর্ণনা করলে আলাদা অনেক লম্বা ভিডিও বানাতে হবে। সো ওই দিকে আমরা আপাতত যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে ইনফর্ম করলাম। যদি আপনাদের অনলাইন বিজনেস পারপাসে কোনো ধরনের কোনো ওয়েবসাইট মেক করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে বেস্ট একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। বিজনেস রিলেটেড, এআই রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।